নমস্কার, আমি হোমিওপ্যাথি ডাক্তার এ.কে. বিশ্বাস। আমি যেসব রোগের মেডিসিন কেনার কথা বলি আপনারা কিনবেন, আমার ভিডিও ফলো রাখবেন। পরবর্তীকালে আপনার ফ্যামিলিতে কোনো রোগ হলে এই মেডিসিন আবার কাজে আসবে। যাই হোক, এখন কাজের কথায় আসি। এখন বর্ষার সিজন, সর্দি কাশি অনেকের হয়ে গেছে। এই সর্দি জ্বর হওয়ার পরে আমরা বাজার থেকে ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন নেওয়ার পরে সর্দি জ্বর ঠিক করেছি, কিন্তু আপনার শরীরে এসে গেছে এক নতুন অতিথি, কাশি। কাশি আসার পরে আপনি সিরাপ, ইঞ্জেকশন, ট্যাবলেট, ক্যাপসুল অনেক ব্যবহার করেছেন। 2-3 মাস ধরে আপনি সম্পূর্ণ ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু কাশি কিন্তু আপনার কোনো মতেই আপনার সঙ্গ ছাড়ছে না। এই কাশি যদি আপনি পুষে রাখেন, পরবর্তীকালে কিন্তু এই বড় রোগের কারণ হয়ে দাঁড়াবে। যাই হোক, কাশির কিন্তু অনেক সিমটম আছে। আমি দুটো সিমটমের কথা বলবো। সামনের ভিডিও আরও অনেক সিমটমের কথা নিয়ে আলোচনা করব। যাই হোক, যে কাশি দিলে গলার কাছে ঘড় ঘড় করে, মনে হয় যেন এখনই অনেক কাশি বের হবে, কিন্তু বের হয় না। বাচ্চা হোক, বয়স্ক হোক, আর অল্প বয়সের ছেলে মেয়েদের হোক, এই রকম সিমটমের যদি কাশি হয়, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে 2টি মেডিসিন কিনবেন। দাম বেশি না, 60 থেকে 70 টাকার মধ্যে, ভালো কোম্পানির। একটি ইপিকাক আর একটি পালচেটিলা। সকালবেলা বাসি পেটে 1 ফোঁটা নেবেন ইপিকাপ, তার আধা ঘন্টা পরে খাবার খাবেন। বিকেলবেলা নেবেন ইপিকাক আধা ঘন্টা আগে, নাস্তা খাওয়ার আগে। দুপুরবেলা খাওয়ার আগে নেবেন পালচেটিলা, রাত্রিবেলা খাওয়ার আগে নেবেন পালচেটিলা। 2-1 দিন কাশি হবে এবং সম্পূর্ণ কফ আপনার গলার থেকে বেরিয়ে যাবে। যদি আপনার কাশি সন্ধ্যা সকালে হয়, সারাদিন তেমন একটা হয় না, কাশি দিলে অল্প একটু নালা মতন বের হয়, তাহলে নেবেন হেপার সালফার 200 পাওয়ারে। সকালবেলা 1 ফোঁটা নেবেন, রাত্রিবেলা 1 ফোঁটা নেবেন, খাওয়ার আধা ঘন্টা আগে। দেখবেন 4-5 দিনের মধ্যে কাশি আপনার সম্পূর্ণ আরাম হয়ে গেছে। পরবর্তীকালে কাশির সিমটম নিয়ে আলোচনা হবে। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো কিন্তু আপনি ঠকবেন। নতুন জানা অজানা রোগের মেডিসিন নিয়ে যেদিন হাজির হব, সেদিন কিন্তু আপনার মোবাইলে আসবে না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসি, নমস্কার।